হ্যালো অপু, তুমি তাড়াতাড়ি পার্কে চলে এসো। কেন? আমি তোমাকে কিছু দেখাতে চাই। তোমার তো জাহিদের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আপনি কি পাগল? আরে ম্যাডাম, আমি কি জানি আপনার চুলে রশি কে বেঁধেছে? কি বলবে তুমি জাহিদের ব্যাপারে? মুখ সামলে কথা বলবে। তুমি তো জানো জাহিদের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আরে আমি কেন ওর ব্যাপারে আজে বাজে কথা বলবো? তুমি নিজের চোখে দেখে নাও। ওই যে দেখো কিভাবে দুইজন ক্লোজ হয়ে খুনসুটি করছে। জাহিদ ওই মেয়েটার সাথে ব্রেকআপ করতে চাচ্ছে, এই জন্য ওই মেয়েটা চিৎকার করছে। ঠিক আছে, আমি তাকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছাড়বি না, যা। তোমার মতো মানুষকে খুব ভালোভাবে জানি। তোমরা এলাই মেয়েদের ডিস্টার্ব করো, তাই না? আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। মেয়েদের কিভাবে জ্বালাতন করতে হয় তোমাকে শিখিয়ে দেবো। চলো এখান থেকে। জাহিদ, তোমার সাথে এই মেয়েটাকে, তুমি তো আমাকে আগে বলনি তোমার গার্লফ্রেন্ড আছে। কি গার্লফ্রেন্ড মানে? এক মিনিট, এই তোমার মতো মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। আর তুমি, তোমার জন্য কি করিনি আমি? তোমার জন্য আমি আমার ক্যারিয়ার শেষ করেছি, পড়াশোনা ছেড়ে দিয়েছি, তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি। তোমার কি জানা আছে তোমার সম্পর্কে আমার বাবা মা কি ভাবে? তারা জানে তুমি অনেক ভালো ছেলে, আমিও তাই ভাবি। কিন্তু না, তুমি তো ভালো হওয়ার নাটক করো। যাক, ভালোই হয়েছে, বিয়ের আগে সব সত্যিটা আমার সামনে চলে এসেছে। আর এখন আমি আমার মা বাবার কাছে গিয়ে সবকিছু বলে দেবো, আর এই বিয়েটা ভেঙে দিব। আরে বোন, একদম চুপ হয়ে যাও। আমি সবকিছু জেনে গেছি, আমার সামনে নাটক করার কোনো দরকার নেই। আর হ্যাঁ, মনে রেখো তুমি একটা ধোঁকাবাজ। আরে শোনো, সে তো আপনার সম্পর্কে ভুল বুঝলো। আমাদের মধ্যে তো কিছু নেই, আমি ওকে বুঝিয়ে বলছি। আরে না ম্যাডাম, ম্যাডাম ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এটা আমাদের মামলা, আপনি চিন্তা করবেন না। আর যা হওয়ার হয়েছে এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ ম্যাডাম, আপনি আপনার কাজে যান। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। আরে ভাই, আপনি তো উদাস কেন? আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে। কিন্তু আমি এটা বুঝলাম না, আপনি আমাকে এসব করতে কেন বললেন ভাই? জানতে চাও আমি তোমাকে এসব করতে কেন বললাম? তাহলে ব্যাপারটা শোনো। আরে বোন, আমি যে কি বলি, আমি তো এই বিয়ে করতেই চাই না। আমি তো পড়াশোনা করতে চাই, জীবনে কিছু একটা করতে চাই। কিন্তু আমার বাবা মা বলেছে আমি যদি জাহিদকে বিয়ে না করি তাহলে তারা সুইসাইড করবে। সেজন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। শুনলে তো ভাই, এই জন্যই আমি এসব করেছি। অপুর জীবনে অনেক বড় কিছু হওয়ার ইচ্ছা। আমি চাই না ও আমাকে বিয়ে করে ও নিজের স্বপ্নটা নষ্ট করুক। এই জন্যই আমি এসব নাটক করি, যাতে অপু আমাকে ভুল বুঝে চলে যায়। আরে ভাই, আপনি খুব ভালো করেছেন, আপনারও খুব ভালো হবে, চিন্তা করবেন না। চলেন বাসায় যাই। হ্যাঁ ঠিক আছে।